ভাবুন, আজ থেকে কয়েকশো কোটি বছর আগে যে গ্রহটিতে আমরা শুধু লাল শুষ্ক আর প্রাণীর মরুভূমি হিসেবে দেখেছি, সেই মঙ্গল গ্রহে হয়তো ছিল বিশাল সমুদ্র, প্রবহমান নদী, বরফে ঢাকা উপত্যকা, এমনকি এমন পরিবেশ যেখানে জীবনের অস্তিত্ব অসম্ভব ছিল না। কিন্তু সবচেয়ে অবাক করা বিষয় হলো এই রহস্যের কিছু গুরুত্বপূর্ণ সূত্র খুঁজে পেয়েছে চীন। যখন চীনে তিয়ানওয়ান-1 মহাকাশযান এবং ঝুরুং রোভার মঙ্গলের মাটিতে অবতরণ করে, তখন অনেকেই ভেবেছিল এটি শুধু আরেকটা সাধারণ মহাকাশ অভিযান। কিন্তু ধীরে ধীরে তারা এমন কিছু তথ্য সংগ্রহ করতে শুরু করে যা বিজ্ঞানীদের দৃষ্টি আকর্ষণ করে। মাটির গভীরে লুকিয়ে থাকা অদ্ভুত স্তর, বহু কোটি বছরের আগের জলের সম্ভাব্য চিহ্ন, প্রাচীন সমুদ্রতটের মতো দেখতে ভূগঠন, রহস্যময় বহুভুজ আকৃতির ভূমি এবং এমন কিছু প্রমাণ যা ইঙ্গিত দেয় আজকের মৃতপ্রায় মঙ্গল একসময় হয়তো ছিল সম্পূর্ণ ভিন্ন এক পৃথিবী। তাহলে প্রশ্ন হলো, চীন আসলে কি খুঁজে পেয়েছিল? সত্যিই কি মঙ্গলে একসময় বিশাল সমুদ্র ছিল? মাটির নিচে কি এখনো বরফ লুকিয়ে আছে? আর এই আবিষ্কারগুলো কি ভবিষ্যতে মানুষের মঙ্গল গ্রহে বসতি করার পথ আরও সহজ করে দিতে পারে? আজকের এই ভিডিওতে আমরা জানবো চীনের মঙ্গল অভিযান কিভাবে ইতিহাস সৃষ্টি করেছিল, জুরং রোভার কি বিস্ময়কর তথ্য সংগ্রহ করে, বিজ্ঞানীরা কেন এই আবিষ্কারগুলোকে এত গুরুত্বপূর্ণ মনে করেন, এবং কিভাবে এই তথ্যগুলো আমাদের মঙ্গল গ্রহ সম্পর্কে বহুদিনের ধারণাকে বদলে দিতে পারে। চীনের মহাকাশ সংস্থা চায়না ন্যাশনাল স্পেস অ্যাডমিনিস্ট্রেশন বহু বছর ধরে চাঁদ ও গভীর মহাকাশে সফল অভিযান পরিচালনার পর মঙ্গল গ্রহে পৌঁছানোর লক্ষ্য স্থির করে। এই লক্ষ্য বাস্তবায়নের জন্য তারা তৈরি করে তিয়ানওয়ান-1 নামের একটা অত্যন্ত উচ্চাভিলাষী মিশন। তিয়ানওয়ান শব্দটির অর্থ হলো স্বর্গের উদ্দেশ্যে প্রশ্ন, যা এসেছে প্রাচীন চীনা কবি কিউ-1 এর বিখ্যাত কবিতা তিয়ানওয়ান থেকে। এই মিশনের সবচেয়ে বড় বৈশিষ্ট্য ছিল একটামাত্র অভিযানে অরবিটার, ল্যান্ডার এবং রোভার এই তিনটি মহাকাশযানই পাঠানো হয়েছিল। এর আগে বিশ্বের অন্য কোনো দেশ প্রথম মঙ্গল অভিযানে একসঙ্গে এই তিনটি কাজ করার চেষ্টা করেনি। 23শে জুলাই 2020 সালে চীনের ওয়ানচেং স্পেসক্রাফট লঞ্চ সাইট থেকে একটা লং মার্চ 5 রকেটের মাধ্যমে তিয়ানওয়ান-1 উৎক্ষেপণ করা হয়। উৎক্ষেপণের সময় মহাকাশযানটির ওজন ছিল প্রায় 5 টন, যা চীনের ইতিহাসে অন্যতম ভারী আন্তঃগ্রহ মহাকাশযান। রকেট পৃথিবীর মাধ্যাকর্ষণ ছেড়ে মহাকাশযানটিকে মঙ্গলের পথে পাঠায়। পৃথিবী থেকে মঙ্গলের দূরত্ব সবসময় একরকম থাকে না। সেই সময় দুই গ্রহের অবস্থান এমন ছিল যে প্রায় 202 মিলিয়ন কিলোমিটার পথ অতিক্রম করতে হয়। মহাকাশযানটি প্রায় 7 মাস ধরে মহাশূন্যে ভ্রমণ করে। এই সময় এটি নিয়মিতভাবে নিজের অবস্থান সংশোধন করে যাতে নির্মূলভাবে মঙ্গলের দিকে এগোতে পারে। 10 ফেব্রুয়ারি 2021 সালে তিয়ানওয়ান-1 সফলভাবে মঙ্গলের কক্ষপথে প্রবেশ করে। এটা ছিল পুরো অভিযানের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপগুলোর একটা। মঙ্গল গ্রহের কাছে পৌঁছানোর পর মহাকাশযানটি তার প্রধান ইঞ্জিন প্রায় 15 মিনিটের বেশি সময় চালিয়ে নিজের গতি কমিয়ে আনে। যদি এই সময় সামান্য ভুল হতো তাহলে দুটো সম্ভাবনা ছিল: মহাকাশযানটি মঙ্গলের পাশ দিয়ে মহাশূন্যে হারিয়ে যেত, অথবা অত্যাধিক গতিতে মঙ্গলে বায়ুমণ্ডলে ঢুকে ধ্বংস হয়ে যেত। কিন্তু সবকিছু পরিকল্পনা অনুযায়ী হওয়ায় তিয়ানওয়ান নিরাপদে কক্ষপথে স্থাপিত হয়। কক্ষপথে পৌঁছানোর পর অরবিটার প্রায় 3 মাস ধরে মঙ্গলের বিভিন্ন অঞ্চল পর্যবেক্ষণ করে। বিজ্ঞানীরা এমন একটা জায়গা খুঁজছিলেন যেখানে অবতরণ নিরাপদ হবে এবং বৈজ্ঞানিক গবেষণার জন্য গুরুত্বপূর্ণ হবে। অবশেষে নির্বাচন করা হয় ইউটোপিয়া প্ল্যানেটিয়া অঞ্চলকে। এরপর অরবিটার থেকে ল্যান্ডার এবং রোভার আলাদা হয়ে মঙ্গলের দিকে নামতে শুরু করে। মঙ্গল অভিযানকে মহাকাশ বিজ্ঞানের সবচেয়ে কঠিন মিশনগুলোর একটা ধরা হয়। পৃথিবী থেকে পাঠানো হয় অর্ধেকেরও বেশি মঙ্গল মিশন অতীতে ব্যর্থ হয়েছে। এর আগে শুধুমাত্র ইউনাইটেড স্টেটসই সফলভাবে মঙ্গলে রোভার অবতরণ করতে পেরেছিল। চীনকে বিশ্বের দ্বিতীয় দেশ হিসেবে প্রতিষ্ঠিত করে যারা সফলভাবে মঙ্গলে পৃষ্ঠে একটা কার্যকর রোভার পরিচালনা করতে সক্ষম হয়েছে। এই সাফল্যের মাধ্যমে চীন দেখিয়ে দেয় যে তারা এখনও বিশ্বের অন্যতম শীর্ষ মহাকাশ শক্তি। 15 মে 2021 সালে জুরং রোভার বহনকারী ল্যান্ডার মঙ্গলের ইউটোপিয়া প্ল্যানেটিয়া অঞ্চলে সফলভাবে অবতরণ করে। ইউটোপিয়া প্ল্যানেটারিয়া হল সৌরজগতের সবচেয়ে বড় আঘাতজনিত অববাহিকাগুলোর একটা। এর ব্যাস প্রায় 3300 কিলোমিটার। অতীতে বিজ্ঞানীরা ধারণা করেছিলেন যে এখানে প্রচুর পরিমাণে বরফ মাটির নিচে লুকিয়ে থাকতে পারে। এই কারণে অঞ্চলটি গবেষণার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। জুরং নামের অর্থ রোভারের নাম রাখা হয় জুরং, যা প্রাচীন চীনা পুরাণে আগুনের দেবতা হিসেবে পরিচিত। নামটির মাধ্যমে চীন বোঝাতে চেয়েছিল যে মানুষের জ্ঞান ও অনুসন্ধানে আগুন যেন কখনো নিভে না যায়। মঙ্গলে বায়ুমণ্ডলে প্রবেশের পর মাত্র কয়েক মিনিটের মধ্যে রোভারকে ঘন্টায় প্রায় 20,000 কিলোমিটার গতিপথ থেকে নিরাপদ অবতরণের গতিতে নামিয়ে আনতে হয়। এই কয়েক মিনিটকে বিজ্ঞানীরা বলেন 7 মিনিটস অফ টেরার, কারণ পৃথিবী থেকে পাঠানো সংকেত মঙ্গলে পৌঁছাতে প্রায় 18 মিনিট লাগে। অর্থাৎ পুরো অবতরণ প্রক্রিয়া সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন করতে হয়। অনেক বিজ্ঞানীর মতে আজ যে মঙ্গলকে আমরা একটা ঠান্ডা, শুষ্ক এবং ধূলিধূসর গ্রহ হিসেবে দেখি, প্রায় 3.5 থেকে 4 বিলিয়ন বছর আগে সেটা সম্পূর্ণ ভিন্ন ছিল। চীনের ঝুরং রোভার ইউটোপিয়া প্ল্যানেসিয়া অঞ্চলে এমন কিছু ভূতাত্ত্বিক গঠন খুঁজে পেয়েছে যা পৃথিবীর সমুদ্রতলের পলির সঙ্গে আশ্চর্যজনকভাবে মিল রয়েছে। রোভারের গ্রাউন্ড পেনিট্রেটিং রাডার থেকে মাটির নিচে ঢালু স্তর শনাক্ত করে। পৃথিবীতে এই ধরনের স্তর সাধারণত সমুদ্রের ঢেউ, জোয়ার ভাটা এবং দীর্ঘদিন ধরে জমে থাকা বালু ও পলির কারণে তৈরি হয়। এছাড়াও বিজ্ঞানীরা এমন কিছু অঞ্চল শনাক্ত করেছেন যেগুলোকে সম্ভাব্য প্রাচীন উপকূল রেখা বলে মনে করা হয়। স্যাটেলাইট চিত্রে দেখা যায় এই অঞ্চলগুলোতে পৃথিবীর সমুদ্রতলের মতো বাঁকানো এবং বিস্তৃত রেখা তৈরি হয়েছে। কিছু জায়গায় এমনও গঠন পাওয়া গেছে যা দেখতে অনেকটা প্রাচীন সৈকতের মতো।
এগুলো সম্ভবত সেই সময় যখন বিশাল সমুদ্রের ঢেউ তীরে আছড়ে পড়তে এবং বালু জমা করত। যদি এই ধারণা পুরোপুরি প্রমাণিত হয় তাহলে একসময় মঙ্গলে উত্তর গোলার্ধে প্রায় 1/3 একটা বিশাল মহাসাগরে ঢাকা ছিল। এই মহাসাগরের আয়তন পৃথিবীর আর্কটিক মহাসাগরের সমান বা তার কাছাকাছি হতে পারে। চীনের জুরং রোভার বিভিন্ন ধরনের খনিজ বিশ্লেষণ করে এমন প্রমাণ পেয়েছে যা নির্দেশ করে যে এই এলাকায় একসময় দীর্ঘ সময় ধরে জল ছিল। বিশেষ করে হাইড্রেটেড মিনারেল এবং লবণ জাতীয় খনিজ পাওয়া গেছে। এই ধরনের খনিজ সাধারণত তখনই তৈরি হয় যখন শিলা দীর্ঘ সময় জলের সংস্পর্শে থাকে। রোভার এমন অনেক পাথরও পর্যবেক্ষণ করেছে যেগুলোর প্রান্ত গোলাকার এবং মিশ্রণ। পৃথিবীতে নদীর জলের প্রবাহে দীর্ঘদিন ঘর্ষণের ফলে ঠিক এভাবেই পাথরের আকৃতি পরিবর্তিত হয়। কিছু স্থানে কাদামাটির মতো স্তরও পাওয়া গেছে। বিজ্ঞানীদের মতে এইগুলো সম্ভবত কোনো প্রাচীন হ্রদ বা জলাভূমি শুকিয়ে যাওয়া তলদেশ। এই সমস্ত তথ্য একত্রে ইঙ্গিত করে যে মঙ্গলে কেবল অল্প সময়ের জন্য নয়, বরং দীর্ঘ সময় ধরে জল ছিল। জুরং রোভার মাটির নিচে কয়েক মিটার থেকে কয়েক 10 মিটার গভীর পর্যন্ত রাডার পাঠিয়ে অভ্যন্তরীণ গঠন পর্যবেক্ষণ করেছে। এই পর্যবেক্ষণে এমন কিছু অঞ্চল শনাক্ত হয়েছে যেখানে মাটির নিচে বরফ বা বরফ সমৃদ্ধ স্তর থাকার সম্ভাবনা রয়েছে। যদিও সব জায়গায় সরাসরি বরফ পাওয়া যায়নি, তবে রাডার সিগন্যালের প্রতিফলন বিজ্ঞানীদের ধারণা দেয় যে কিছু স্তরে প্রচুর পরিমাণে জমার জল থাকতে পারে। ভবিষ্যতে মানুষ যদি মঙ্গলে যায় তাহলে ভূগর্ভস্থ বরফ অত্যন্ত মূল্যবান সম্পদ হবে, কারণ এই বরফ গলিয়ে পানীয় জল তৈরি করা যাবে, জল থেকে অক্সিজেন উৎপাদন করা যাবে এবং হাইড্রোজেন আলাদা করে ভবিষ্যতে রকেট জ্বালানিও তৈরি করা সম্ভব হতে পারে। অনেকেই মনে করেন মঙ্গল একটা সম্পূর্ণ মৃত গ্রহ, কিন্তু বাস্তবে তা নয়। স্যাটেলাইট এবং জুরং রোভারের পর্যবেক্ষণে দেখা গেছে মঙ্গলের বালিয়াড়িগুলো এখনও বাতাসের কারণে ধীরে ধীরে পরিবর্তিত হচ্ছে। মঙ্গলে বায়ুমণ্ডল পৃথিবীর তুলনায় অনেক পাতলা হলেও সেখানে ঘন্টায় শত শত কিলোমিটার গতির বাতাস বইতে পারে। এই বাতাস বালুকণাকে স্থানান্তরিত করে নতুন বালিয়াড়ি তৈরি করে এবং পুরনো বালিয়াড়ির আকৃতি বদলে দেয়। এটি প্রমাণ করে যে মঙ্গলের পৃষ্ঠ এখনও সক্রিয়ভাবে পরিবর্তিত হচ্ছে। চীনের পর্যবেক্ষণ অনুযায়ী মঙ্গলের জলবায়ু দীর্ঘ সময় ধরে নাটকীয়ভাবে পরিবর্তিত হয়েছে। বর্তমানে যেখানে ঋতু পরিবর্তন ঘটে, শীতকালে কার্বন ডাই অক্সাইড বরফ জমে, গ্রীষ্মকালে তা আবার বাষ্পে পরিণত হয়। এছাড়া মঙ্গলে নিয়মিত ধূলিঝড় সৃষ্টি হয়। কখনো কখনো এই ধূলিঝড় পুরো গ্রহটিকে ঢেকে ফেলে এবং কয়েক সপ্তাহ বা কয়েক মাস পর্যন্ত স্থায়ী হতে পারে। বাতাসের দিক, বালিয়াড়ি অবস্থান এবং পলিস্তর বিশ্লেষণ করে বিজ্ঞানীরা অতীতের জলবায়ু পুনর্গঠন করার চেষ্টা করছেন। এসব তথ্য থেকে ধারণা করা হচ্ছে একসময় মঙ্গল অনেক বেশি উষ্ণ ও আর্দ্র ছিল। এটি এখনও মঙ্গল গবেষণার সবচেয়ে বড় প্রশ্ন। চীনের গবেষণায় এমন বহু প্রমাণ পাওয়া গেছে যা নির্দেশ করে যে একসময় মঙ্গলের হ্রদ, নদী এবং সম্ভবত বিশাল সমুদ্র ছিল। সেই সময় গ্রহটি তুলনামূলকভাবে উষ্ণ ছিল এবং তরল জল দীর্ঘ সময় ধরে টিকে থাকতে পারত। পৃথিবীতে যেখানে জল থাকে সেখানে অণুজীবের অস্তিত্বের সম্ভাবনাও থাকে। তাই বিজ্ঞানীরা মনে করেন যদি কখনো মঙ্গলে প্রাণী উদ্ভব হয়ে থাকে তাহলে তা সম্ভবত অতি ক্ষুদ্র মাইক্রোব বা ব্যাকটেরিয়ার মতো ছিল। তবে এখনও পর্যন্ত কোনো রোভার বা মহাকাশযান জীবনের সরাসরি প্রমাণ খুঁজে পায়নি, তাই বিষয়টি এখনও একটা বৈজ্ঞানিক সম্ভাবনা, নিশ্চিত সত্য নয়। চীন ভবিষ্যতে আরও বড় মঙ্গল অভিযান পরিচালনার পরিকল্পনা করছে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষ্য হলো একটা মার্স স্যাম্পল রিটার্ন মিশন, যেখানে মঙ্গলে মাটি ও শিলার নমুনা সংগ্রহ করে পৃথিবীতে ফিরিয়ে আনা হবে। পৃথিবীর অত্যাধুনিক গবেষণাগারে এই নমুনা বিশ্লেষণ করে বিজ্ঞানীরা অনেক বেশি নির্ভুল তথ্য জানতে পারবেন। চীনের দীর্ঘমেয়াদী লক্ষ্য হলো মঙ্গলের ভূগর্ভে আরও গভীর অনুসন্ধান করা, প্রাচীন জলের আরও শক্তিশালী প্রমাণ সংগ্রহ করা, সম্ভাব্য জৈব অণু খুঁজে বের করা এবং শেষ পর্যন্ত নির্ধারণ করা যে অতীতে মঙ্গল কখনো জীবনের জন্য বাসযোগ্য ছিল কিনা। এই ভবিষ্যৎ অভিযানগুলো সফল হলে মানব ইতিহাসে মঙ্গল সম্পর্কে আমাদের ধারণা সম্পূর্ণ বদলে যেতে পারে। এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে এই ভিডিওগুলো দেখুন, সাবস্ক্রাইব করুন চ্যানেলটা এরকম ভিডিও আরও দেখতে। আশা করি ভালো লাগবে। দেখা হচ্ছে একটা ভিডিওর সাথে। ধন্যবাদ।